দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ে ধরা পড়ার পুরো ঘটনাটি ছিল বেশ নাটকীয়, যেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পুলিশের সমন্বয় মূল ভূমিকা রেখেছে। ঘটনাটি যেভাবে ঘটেছিল, লন্ডন থেকে ট্রানজিট। 2024 সালের মে মাসে সপরিবারে দেশ ছাড়ার পর বেনজির আহমেদ বিভিন্ন দেশে অবস্থান করছিলেন। 2026 সালের জুন মাসে তিনি লন্ডন থেকে অন্য একটি এশীয় দেশের উদ্দেশ্যে রওনা দেন এবং যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটের জন্য নামেন। এআই ফেস রিকগনিশন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার জন্য অত্যন্ত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক ফেস রিকগনিশন ক্যামেরা ব্যবহার করা হয়। বেনজির আহমেদ যখন বিমানবন্দর দিয়ে যাচ্ছিলেন, তখন এই সার্ভেলেন্স ক্যামেরা তার চেহারা স্ক্যান করে ডেটাবেজে থাকা মোস্ট ওয়ান্টেড অপরাধীদের তালিকার সাথে মিলিয়ে ফেলে এবং তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করে। ইন্টারপোলের রেড নোটিশ। দুর্নীতি দমন কমিশনের দুদক মামলার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা ছিল। দুবাইয়ের এআই সিস্টেম ইন্টারপোলের সেই রেড নোটিশের ডেটার সাথে ম্যাচ করায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা সাথে সাথে অ্যালার্ট পেয়ে যান। দুবাই পুলিশের অ্যাকশন। ফেস রিকগনিশন ক্যামেরার সিগন্যাল পাওয়ার পরপরই দুবাই বিমানবন্দরের পুলিশ ও ইন্টারপোলের শাখা সদস্যরা তাকে ট্রানজিট এলাকা থেকেই আটক করে। মূলত প্রযুক্তির চোখ এড়াতে না পারা এবং ইন্টারপোলের রেড নোটিশ কার্যকর থাকার কারণেই আন্তর্জাতিক এই বিমানবন্দরে সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা গ্রেপ্তার হন।